একটাই নারা বলছে জয় শ্রীরাম, আর বাংলাদেশ আর পাকিস্তান। আরে ভাই বলুন না, আপনারা বাংলায় সোনার বাংলা বানাবেন? কি করে সোনার বাংলা বানাবেন? কি করে সোনার বাংলা বানাবেন? আর সোনার বাংলা তো বলতে পারে না, বলছে সোনার বাংলা। আরে উচ্চারণ করা শিখুন আগে, তারপর তো বলবেন সোনার বাংলা। আগে সোনার মধ্যপ্রদেশ বানান না, আগে সোনার মধ্যপ্রদেশ বানান, আগে সোনার উত্তরপ্রদেশ বানান, আগে সোনার গুজরাট বানান, তারপর বাংলার দিকে চোখ তুলে তাকাবেন। তার কারণ এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, এমন একজন মহিলা, এমন একজন নারী যার বিরুদ্ধে লড়াই করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তাবড় তাবড় ক্যাবিনেট মিনিস্টার, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় স্তরের শয়ে শয়ে নেতা কি বলছে যে আমরা ডবল ইঞ্জিন সরকার করব। আরে মমতা ব্যানার্জির একটা ইঞ্জিনের সাথে মোকাবিলা করতে গিয়ে তো 500 ইঞ্জিন মাঠে নামাতে হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার করতে হবে। 5 ফুট 2 ইঞ্চির একটা মহিলা টালির ছাদের ধরে বাস করে, হাওয়াই চপ্পল পরে গ্রাম থেকে গ্রাম, অঞ্চল থেকে অঞ্চল দাপিয়ে বেড়ায়। তার সাথে মোকাবিলা করতে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ সব থেকে নেতা নিয়ে আসতে হচ্ছে। নিয়ে বলছে ডবল ইঞ্জিন সরকার করবে। বিজেপির নেতারা কি বলছে? বলছে রাজ্যে আর কেন্দ্রে একই সরকার তুলে দিতে হবে, মোদির হাতে তুলে দিতে হবে। বাংলাটা কি জয়নগরের মোয়া? আগে দক্ষিণ 24 পরগনা তুলে দেখাও। আমি এই মাটি থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি। বলছে तृणमूल कांग्रेस को उखाड़ फेंकूंगा। अरे अमित शाह जी कैसे उखाड़ फेंकोगे? तृणमूल कांग्रेस कोई होर्डिंग बैनर पोस्टर है? ममता बंदोपाध्याय मानुष का दिल में रहता है, इंसान का दिल में रहता है, दिल से कैसे उखाड़ फेंकोगे? तुम रास्ते से फोटो हटा सकते हो, तुम फ्लैग मिटा सकते हो, 2 एमएलए को तोड़ के ले जा सकते हो, लेकिन दीदी को जनता के दिल से कैसे निकालोगे? दीदी तो जनता का दिल में बसता है। মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না। আগামী 50 বছর বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকবে। চ্যালেঞ্জ করে যাচ্ছি। ঘূর্ণিঝড় হয়েছিল, কবার অমিত শাহকে দেখেছেন? কবার এই কৈলাস বিজয়বর্গীয়দের দেখেছেন? বিজেপির সর্বভারতীয় নেতাদের, শ্রীমান নাড্ডা সাহেবদের দেখেছেন? কেউ দেখেনি। এসছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সকলকে বলবো খালি দেখুন, কালকে দিলীপ ঘোষ কি বলেছে শুনেছেন? ইন্ডিয়া টুডে বলে একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটা কনক্লেভ ছিল, সেখানে গিয়ে বলছে যে রামের তো 14 পুরুষের আমরা আদি বৃত্তান্ত জানি, মা দুর্গার 14 পুরুষের আমরা কিছু জানি না। মা দুর্গার কোনো ভ্যালু নেই, রামই সর্বা। এদের লজ্জা হয় না? যে রামের নামে ধ্বনি দিচ্ছে সে রামকে তো আমরা অকাল বোধনের রাম বলেছি, যে নিজের চক্ষুটা পর্যন্ত মা দুর্গাকে অর্পণ করেছিল। তার কারণ জানেন? নারীদের সম্মান করতে পারে না। আমাদের সবাই আজকে যারা নারী মহিলারা উপস্থিত রয়েছে, আমি আপনাদের বলবো আপনারা সংসারের কাজ ছেড়েও আমাদের সবাই আজকে এসছেন। যারা নারীদের সম্মান দেয় না, যারা নারীদের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখে, যাদের রাজ্যে উত্তরপ্রদেশের মতো, উন্নাও এবং হাতরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটে, তাদেরকে নারীর ক্ষমতা আমাদের আগামী দিন শিখিয়ে দিল্লি পাঠাতে হবে। এবং যারা বলছে না জয় শ্রীরাম, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, জয় শ্রীরাম না বলে বলুন জয় সিয়ারাম। বলতে পারবেন? আগে সীতা তারপর রাম বলার ক্ষমতা আছে? প্রত্যেকটা মিটিংয়ে আপনারা বলুন। বিজেপির নেতাদের আমি চ্যালেঞ্জ করব যে জয় শ্রীরাম না বলে আপনারা জয় সিয়ারাম বলুন। জয় সিয়ারাম দিয়ে সভা শুরু করুন। তারা করবে না, কেন জানেন? সীতাকে সম্মান দেবে না, মহিলাদের সম্মান দেবে না। মহিলারা তো এদের কাছে অসম্মানের পাত্র। আর বাংলার একজন মহিলা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যে মহিলা। আজকে এই সময় এই মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষে যে কটা রাজ্য রয়েছে, একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী মানুষের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে। তাই যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতে হবে। আমি আমার মহিলাদের জিজ্ঞেস করতে চাই, স্বামী বিবেকানন্দ বলেছিল নারী শক্তি মাতৃশক্তি জাগ্রত না হলে পৃথিবীতে মহৎ কাজ হয় না, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আপনারা বলুন তো, যারা মহিলাদের অসম্মান করে, যাদের রাজ্যে মহিলারা প্রতিনিয়ত দিবারাত্রি ধর্ষিত হয়, তাদেরকে বাংলা থেকে আমরা বিতাড়িত করব কিনা? খালি মহিলারা বলবেন, হাত তুলে বলুন। আমার মায়েরা, আমার বোনেরা হাত তুলে বলুন। যারা মহিলাদের অসম্মান করে
তাদের বিরুদ্ধে আপনারা আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে লড়বেন কিনা? জোরে আওয়াজ তুলুন, এমন জোরে আওয়াজ তুলতে হবে যেন দিল্লি কাঁপে। জোরে আওয়াজ তুলুন।